এটা নি কালকে কি দিন মনে আছে? হ্যাঁ, আবার মনে থাকবে না কেন? শনিবার। আরে বার জিজ্ঞেস করছি না, সব ছেলেরা কাল তাদের গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে, আড্ডা মেয়ে পটাতে পারলি? তা বলে খুব বেকায়দা ফেলে দিলি রে। তাই ভাবছি আমি কালকে কলেজে যাবো না, নানির বাড়ি পালিয়ে। হ্যাঁ, গতবার ওই একই কাজ করেছিলি, ওরকম করা যাবে না। ঠিক ভালোবাসি। আর তো মেয়ের কথা, ও মেয়ে পরে হবে, আমাদের মান সম্মানটাকে বাঁচাতে হবে। একটা কাজ কর না, কাল তুই পাল। হাট ছোড়া, ইয়ার কি মারা ভাব ভাব না ভাই। ঠিক আছে, যা। দেখা যাবে তুমি কি করতে পারো। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? চাই তোমরা কি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? আই লাভ ইউ টু। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ফুচকা খাচ্ছে, সরো এখান থেকে। লিসেন টু মি, ইউর মাই লাভ। জানো তুমি করি আমাকে প্রপোজ এরা না কলেজে আসে শুধুমাত্র মেয়েদের পিছনে লাগার জন্য। ঠিকানাটা দি, আমি ওর আব্বার সঙ্গে কথা বলে তোদের দুজনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। না আব্বা, গিয়ে কোনো লাভ হবে না। আরে তোর বাপ এখনো বেঁচে আছে, বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার স্যার, আপনি আমাদের বাড়িতে? আসেন আসেন স্যার, ভিতরে আসেন। গো, আপনি আমাদের বাড়িতে এসেছেন? মেয়ে কিছু হয়েছে নাকি? আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসি, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আপত্তি কেন থাকবে, এ তো আমাদের সৌভাগ্য। তাহলে তো ভালোই হলো। আপনি যেদিনকে বলবেন আমি সেদিনকেই আমার মেয়ের বিয়ে দেব। আমি ওকে বিয়ে করতে পারবো না। দরকার নেই, আমি ওকে বিয়ে করব না বলেছি, ব্যাস আমি ওকে বিয়ে করব না। আমি কাউকেই বিয়ে করতে চাই না, আমি সারা জীবন এভাবেই থাকতে চাই। থাক সালমা, ছিলাম যে আমার আব্বাকে এমন ভাবে অপমান হতে হলো। করতে চাইনি, ও অপমান করতে চাস। আজ থেকে 3 বছর আগে, সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। আমি একজনকে ভালোবাসতাম,